হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল দেবজানি ব্লগ। আমরা এখন এনজেপির থেকে একটা প্যাকেজ নিয়ে নিচ্ছি। সেই প্যাকেজের মধ্যে আমরা এই গাড়িটা পাইছি, যেটা অল কমপ্লিট। আমরা ট্রিপেল লিগে আমরা যে প্যাকেজটা নিয়েছি, এই প্যাকেজের মধ্যে আমরা এই গাড়িটা পাইছি। আর গাড়িটা আমরা দিয়ে দিচ্ছি এখন বোলেরো। প্যাকেজটা কীরকম কিতা নিয়েছি আমরা এটা পরে কইয়া দিমু। এখন তোমরা আমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমরা ভিডিওটা ভালো লাগবে। আমরা কীরকম এনজয়মেন্ট করি আর এবং কীরকম আমরা মস্তি করবো আর কীভাবে যাইমু আর বা কীরকম কী হইব সুবিধা সবগুলো তোমরা পাইবা। আশা করি ভালো লাগবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন দেখো আমরা ব্রিজের উপরে আসি, আর ব্রিজ ক্রস করিয়া এখন আমরা বাক্কা রাস্তার মধ্যে আইয়া পড়ছি, অনেক রাস্তা আইয়া পড়ছি। আর এখনও আমরা কিন্তু ইয়াতে রয়েছি, কলকাতার আন্ডারেই রয়েছি, যেটা মানে বাঙ্গালের আন্ডারে রয়েছি। এখনও এই জায়গাতেই রয়েছি আমরা। এখনও সিকিমের রাস্তা ধরতে পারছি না, এখনও অনেক টাইম হইয়া গেছে, প্রায় ঘন্টাখানিকের মতো হইয়া গেছে। আমরা এখনও এই জায়গাতেই রইয়া গেছি। এখন আমরা যাইতে এখন কিছু বহুত সময় রাস্তা, এটা প্রচুর টাইমের রাস্তা, প্রায় 5-6 ঘন্টার রাস্তা। তো আমরা এখন মানে এইমাত্র একটা বর্ডার ক্রস করছি। এখন এখান থেকে মানে আমরা সিকিমে ঢুকবো। সিকিমের রাস্তা থেকে ঢুকিয়া পড়ছি আমরা অলরেডি। এখন ওই যে সিকিমের রাস্তা থেকে ঢুকিয়া পড়ছি। আর রাস্তাগুলো দেখো অনেক ছোট, আর চারিদিকে চাপাতির বাগান আছে। আর এখন আমরা ইয়ে পড়ছি একটা কিতা চ্যারিটাস অফ ফায়ার, এই জায়গাটার মধ্যে আইয়া পড়ছি। আর এখন আমরা মানে একটু ভিউটা দেখতেছি, আর ভিউটা দেখে অনেক ভালো লাগে। ফার্স্ট টাইম এই সাইডের ভিউ, আমরা সিকিম দার্জিলিংয়ের ভিউটা দেখতেছি। আর অনেক জায়গা আওয়ার পর আমরা এরকম জায়গা, তার এখানে একটু আমরা স্টপেজ নিয়েছিলাম। স্টপেজ নিয়ে আর তারা একটু ভমিটিং করছে সানিয়া, আর তো এটার লিগে আমরা একটু গাড়িটা স্টপেজ নিয়েছিলাম নিয়ে এখন আমরা এনজয় করি। আর এখন দেখো আর কে যাইতে আমি মানে আবার দার্জিলিংয়ে আবার কে যাইবা কো। আর ওই দেখো সানির বউ মিসেসে ভমিটিং করতেছে, কারণ রাস্তাটা অনেক তোমরা মানে কি কইতাম অল্প টার্নিং আছে, আপ আছে, সেই জন্যই মানে একটু ভমিটিংয়ের প্রবলেম হইতেছে সবারই। কিন্তু আমরা আর হয়নি, কিন্তু তবুও মানে একটু প্রবলেম করতেছিল সবারই অনেক। কারণ আমরা তো প্লেন্সে থাকি, তো সেই জন্য আমরা মানে এরকম ট্রাভেলিং বাই রোডে করা পড়ে না। আমরা বেশিরভাগ ট্রেনেই যাওয়া আপ ডাউন করে লই। আর এই জায়গাতে তো আমরা ট্রেন যায় না, গতিকে আমরা বাই রোডেই নিতে হয়। আর বাই রোডে গেলে আমরা চারিদিকে ভিউ, আমরা মানে যেটা ভিউ আছে দার্জিলিংয়ের ভিউটা পাইয়া যাইমু, দেখিয়া যাইমু। আশা করি তোমরাও দেখাইবার আমি চেষ্টা করতেছি, ভালো লাগবো ভিডিওটা বোধহয়। আশা করি তোমরাও ভিউটা দেখলে অনেক ভালো লাগবো। আর তোমরা ভিউটা দেখতে থাকো। আর আমরা প্ল্যান ট্যুরটা তোমরা একবার চেষ্টা করো। এখন আমরা গাড়িতে স্টপ নিয়ে নিচ্ছি একটু, মানে কিছু খাইছি না আমরা। সকালবেলা ঘুরে আমরা 6টার সময় গাড়িটা ছাড়ছিল, 7টার সময়। তো আমরা এখন ইয়াতে আইছি রংপুরতে। এখানে একটা হোটেল আছে, কিতা প্রতিকা হোটেল, এই হোটেলে আইছি। এখানেই মানে আমরা একটু ভাত খাইমু। এটা নেপালি হোটেল আবার, কিন্তু হোটেলটা আবার একটু মোটামুটি ঠিক আছিল, এত একটা খারাপ না। রাস্তার পাশে এরকমই পাইছি। আর এই যে দেখো আমরা এখন অর্ডার করছিলাম, খালি এই আমরা রাইস অর্ডার করছি। 3টা প্লেট নিছি, কিন্তু 3টা প্লেটে আমরা দুইজন করিয়া আমরা 6 জনে খাইমু। আর ওই দেখো সঙ্গে এটাও নেওয়ার আমরা প্ল্যানিং আসলো, কিন্তু আমরা নেই নাই। আর এই জায়গাতে আইসি। আর দেখো আমাদের সাথে ময়নাও আছে, আর আমি তারা কোলো নিয়ে দাঁড়াই রয়েছি। আর এখন তোমরা দেখো এই জায়গাটা এনজয়মেন্ট করতেছি। আর খাওয়াটা খারাপ আসিল না, মোটামুটি ঠিক আসিল খাওয়াটা। আমরা প্লেটটা লইয়া লইছিলাম, ভালোই, আমরা রাইসটা ভালোই লাগছে। আর এখন তোমরা আমি একটু এইখান থেকে একটু পিছনের ব্যাকগ্রাউন্ডে একটা ভিউ পাওয়া যায়, আমি সেই ভিউটা তোমরা দেখাইবার চেষ্টা করবো। এই দেখো ভিউ এত সুন্দর লাগে, মানে ন্যাচারালি যখন তুমি ফেস টু ফেস দেখবাই তোমার কাছে অনেক সুন্দর লাগবে। একদম ওয়েদারটাও এখানে একটু ঠান্ডা ওয়েদার, আর ওয়েদারটাও অনেক মজা লাগে, ভালো লাগে। এই দেখো দেখছো অন্যগুলো দেখছো তোমরা? হ্যাঁ, জায়গাটার নাম কি? এখন আমরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, গিয়ে আমরা আবার গাড়িতে উঠিয়ে পড়ছি। আর উঠিয়া এখন আবার আমরা যাইতেছি। আর এখন দেখো কীরকম ঝুড়ুং আছে সাইডের দিকে। এই জায়গাটা দেখলে এত মজা লাগে না নাকি, আমরা যে আপটা উঠিয়ে আইসি এইখান থেকে মানে আপগুলোর রাস্তা দেখা যায়। মানে একই জায়গায় আমরা কয়েকবার আমরা ঘুরছি, এইগুলা অনেক মজা লাগে, ফিলটা লাগে। আর এই দেখো এখানে দার্জিলিংয়ের পুরা প্লেসটা দেখো, যেরকম মানে ভিউটা পুরা দার্জিলিং মানুষের ঘর কীরকম, যেরকম আমরা শিলং পিক দেখি, আমরা এরকম একটা দার্জিলিং পিক দেখতে পাওয়া যায়। এবং অনেক সুন্দর, মানে কি কইতাম, অনেক ভালো লাগছে। আর এই দেখো এত ছোটো জায়গার মধ্যে, এত পাহাড়ের মধ্যে যে এত সুন্দর সুন্দর ঘর, আর এত ওয়েল মেনটেন করে রাখছে তারা। আর রাস্তাঘাট একদম ক্লিন, কিন্তু এত একটা জায়গা যদি নেই
আর সাইডের দিকে যে ট্রেন লাইনটা তোমরা দেখতে পারতেছো এটা তোমরা টয় ট্রেনের রাস্তা, এটা যেটা ডিজেল ট্রেন। এখন আমরা এখানে 4864 ফুট উপরে আমরা এখন বর্তমানে আছি কার্শিং, এই জায়গাটার নাম কার্শিং। এখানে একটা রেলওয়ে স্টেশন, ওই যে যেটা টয় ট্রেনের স্টেশন, এই দেখো পৃথিবীর সবচাইতে ছোট পেট্রোল পাম্প, যেটা এখন দেখতে পাইছো তোমরা। লাগলে যদি দেখতে না পাও তো আবার তোমরা একটু বেঁকে গিয়ে দেখতে পারবে। আশা করি এটাই সব থেকে ছোটো ঘর। আমরা একটা যেরকম আমরা প্রিন্সের একটা বাথরুম থাকে, সেই বাথরুমের মতো জায়গার মধ্যে একটা সব থেকে ছোটো পেট্রোল পাম্প। আর আশা করি এটা পৃথিবীর মধ্যেও সব থেকে ছোটো হইব। আর এই দেখো গাড়িগুলো কীরকম যাচ্ছে, একদম মিজোরামের মতো। মিজোরাম যেরকম ওয়েল মেনটেন করে রাখে গাড়িগুলো চালানোর দিকে, সেইভাবে এখানে একটু উনিশ বিশ হলে একটা আরেকটার সঙ্গে ধাক্কা লাগে যাবে এবং অ্যাক্সিডেন্টও হতে পারে। সেই জন্য সব ড্রাইভারগুলাই অনেক আস্তে আস্তে এবং একদম মেনটেন করে চলে। ওরা ড্রাইভিং যেটা মেনটেন করতে হয় ড্রাইভ করতে গিয়ে, সেগুলো পুরো মেনটেন করে চলে। আর এখানে আসার পর একটু কিছুটা জায়গা আমরা একটু বড় স্পেস পেয়েছিলাম, কিন্তু এই জায়গাতে এখন গাড়ি কম থাকার কারণে আমাদের কোনো অসুবিধা হয়নি। কিন্তু আবার ডর লাগছে, একটু 19-20 হয়ে গেলে মানে লেগে যেতে পারে, এক গাড়ি আরেক গাড়ি টক্কর হয়ে অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে। সেই কারণে আমাদের অনেক ভয় লাগছিল। কারণ কি ফার্স্ট টাইম আমরা দার্জিলিংয়ে ভিজিট করেছি, আর আমরা মানে ট্যুরটার প্ল্যান করেছি। এই যে টয় ট্রেন গিয়েছে তোমরা দেখেছো। এখন তোমরা একটু ভিউটা দেখে নাও, মার্কেট লাইন, তারপরে ওই যে ট্রেন লাইন একদম ছোটো, যেটা আমাদের মানে এখানে ফুটপাথ হয় সেই ফুটপাথের মতোই ট্রেন লাইনটা, এখানে এত ছোটো আর কি টয় ট্রেনটা। আশা করি তোমরা দেখছো, বা তোমরা দেখো না, যদি কোনো দিন দার্জিলিং গেলে দেখতে পাইবা। অত ভালো লাগে, মানে এত একটা ভালো লাগে। আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবো। তোমরা ভিডিওটা ফুল না স্কিপ করে ফুল ভিডিওটা দেখো, অনেক ভালো লাগবো। আবার পেয়েছি টয় ট্রেনটা, এখান থেকেও পুরা আরও উপরে উঠে গেছি আমরা। ওঠার কারণে এখান থেকে পুরো আমরা পিক, দার্জিলিংয়ের পুরো পিক দেখতে পাচ্ছি আমরা। দেখে নাও তোমরা। ওয়াও গাইস, কি মজা লাগে, মানে ফার্স্ট টাইম আমরা ফিল করি। আর আবারও ট্রেনটা পাইছি, আরেকটা ট্রেন পাইছি, মানে সঙ্গে না, এটা অনেক সময় পর আমরা এখানে একটা বিয়া হইতেছে নিচে, নেপালি বিয়া, মানে ম্যারেজ। আমরা একটু সময় এখানে একটু স্টে করে দেখলাম, মানে একটু সময় দাঁড়িয়েছিলাম এখানে। এখন দাঁড়ানোর কারণে আমরা এই বিয়াটা দেখতে পেয়েছি, মানে বিয়া বলতে প্যান্ডেল দেখেছি আমরা, বিয়া আর মানে কন্যা দেখিনি এবং জামাইকেও দেখিনি। এই রুমটা যে কী রুম আমরা বলতে পারছি না, তবুও আমি ভিডিওর মধ্যে ক্যাপচার করে নিয়েছি। মানে দেখতে অনেক ভালো লাগছিল আমার কাছে। আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। আর তোমরাও যদি যাও কোনো দিন তোমরাও দেখতে পারবে, কিন্তু ওইসব জায়গায় ফিলতে হবে। দেখো আই লাভ থার লেখা, দার্জিলিং, ও কত মজা। এখানে একটা ট্রেনের মধ্যে দেখো, ও ট্রেনের মধ্যে রেখেছে, তোমাদের রেস্টুরেন্ট বানিয়েছে ওরা। দেখো ট্রেন লাইনের উপর দিয়েও, টয় ট্রেন লাইন যেটা, ওই লাইনের উপর দিয়েও গাড়ি আপ ডাউন করছে। ছোটো মার্কেটের মধ্যে সব কিছু পাওয়া যায়, একদম তরতাজা। আর বর্তমানে আমরা এখন একটা সামনে একটা পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি। এটা তো অনেক বড়। আগে আমরা যেটা পেট্রোল পাম্প দেখেছিলাম সেটাই বোধহয় সব থেকে ছোটো ছিল পৃথিবীর আমার হিসাবে। কারণ এটা আমাদের একটা যেটা বাথরুমের রুম থাকে, সেই বাথরুমের রুমের মতো। আর এখন আমরা পৌঁছে গেছি অলরেডি দার্জিলিংয়ে। যে আমরা রুমটা লজটা পেয়েছি লজের আশেপাশেই, কিন্তু এখান থেকে আমরা যেটা মানে লাগছে একদম শিলংয়ের যে পুলিশ বাজার, সেই পুলিশ বাজারের মতো। এখানে এই জায়গাটা গেলে তোমরাও যদি শিলংয়ের পুলিশ বাজারে গিয়ে থাকো তোমরা দেখতে পারবে। কিন্তু এখান থেকে হোটেল একদম স্টার্ট, এখান মেন প্রপার টাউনে একদম মানে লজিং লাইন যেটা কয়, যেখানে গেলে লজ অ্যাভেলেবল থাকে, সেই লাইনটা এটাই। এখান থেকেই আমরা এখন মানে উঠে একদম টাউনের মধ্যে যাব, গিয়ে তারপরে আমরা যেখানে লজ নিচ্ছি সেইখানে আমাদেরকে ছেড়ে দেবে। আমি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা দেখো তোমরা। আজকের ভিডিওটা আমি এতটুকুই করেছি, আর নেক্সট পার্টে তোমরা দেখতে পারবে আমরা দার্জিলিং থেকে আমরা ঘোরাত গিয়েছিলাম। আবার মানে আমরা প্রায় বিকাল দুপুর 2:30টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম দার্জিলিংয়ের একদম প্রপার আমাদের লজের মধ্যেই। আশা করি তোমাদের ভিডিওটা এখান থেকে দেখো অনেক লাইন গাড়ির।
ও তুই দেখি ভাই ওটা